খিলে জাহাঙ্গীর কেরা কারা? তুমি যে ওই পাশে যিনি বসে আছেন উনি হইতেছেন আমার মালিকের দুঃসম্পর্কের একমাত্র বোন, আর ওনার লগে যে বয়ে রয়েছে এটা হলো হ্যাঁ মাহিয়া। এই জীবনে তো কোনোদিন অত একটা আইতে যেতে দেখি নাই। উনি শুনছে মালিক মরে গেছে, সম্পত্তিতে বাঘ বসে তাইছে। কত বড় দেখছেন আইতে নাইতে ফ্রিজের দিকে নজর দিয়ে দিচ্ছে। টিভিটা কত সুন্দর, কত বড় এই টিভিতে। আমার মালিকের উইল। জি আমি উইল পড়ে শোনাচ্ছি। গুলশান নিবাসী জমিদার কাশেমার রশিদের একমাত্র পুত্র জনাব হারুনা রশিদ সুস্থ মস্তিষ্কে ও সজ্ঞানে এই মর্মে উইল করিতেছি যে আমার কোনো উত্তরাধিকারী না থাকায় সকল সম্পত্তি, নগদ অর্থ, বাড়ি গাড়ি এবং যাবতীয় সম্পদ আমার বিশ্বস্ত এবং আদরের মানুষ জাহাঙ্গীরের নামে উইল করিয়া গেলাম। জাহাঙ্গীর হইব না, ওইটা হইব জাহান। জাহান জি না, জাহাঙ্গীরই আছে। আরে এই খেলা আপনি ভুল পাইতাছেন। জাহাঙ্গীর না জাহান। জাহান আমার মায়ের নাম। দেখুন এখানে লেখা আছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর হচ্ছে আমি তুই আমার ভাইজানরে কি করছিস? হ্যাঁ, তোর নামে সম্পত্তি কেমনে দিব? কোনোভাবে সম্ভব না। তুই চুপ করতে মাইরা দিছে। আজকে গরিব বলে আমার লোক এগুলা হইতাছে, নাহলে তো এমন কিছু হইতো না। কেন জানি কি লাগছে? কেন কি লাগছে? আরে না কিছু না। কি দেখলি তুই আর কি বললি আমাকে? মালিক কিছুই আসছিল না, ময়লা ছিল মনে হয়। ফালাই দিয়েন। আরে যা কান খুলে শুনে রাখেন। এখন তো এইবারে আমার মালিক এই বাড়ির, আর আপনি ইউ জান গো। এই তোর তো সাহস কম না, কিন্নির বাচ্চা। আগে এবারে সব সম্পত্তি দুই নাম্বার করে নিজের নামে লেখা নিছো, আবার আম করে বাড়ি থেকে বাইক করে দিছো। কি করব? আপনাকে চুম্মা দিব আমি? হ্যাঁ, কোন নাম তো এইবারে মালিক আমি। এই 2 টাকার খাসি, কান খুলে শুইনা রাখ। এই বাড়ি আমার মাইয়ার নাম জাহান লেখা আছে। সেই জাহানের জায়গায় তুই গিল লাগাইয়া জাহাঙ্গীর বানাইছস। আমরা এই বাড়িতে থাকবো, পারলা তুই ঠেকা। কোন অধিকার থাকবে না? কোনো অধিকারই না। শুনেন, আপনাদের দুজনে এই বাড়িতে থাকতে দিব না, তো আপনার লাগে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আমার তো আপনার আগে থেকে ভালো লাগে। আপনি যদি চান আমার বিয়ে করতে পারেন, তাহলে এই বাড়িতে আপনি সারা জীবন লেগে থাকতে পারবেন, কিন্তু আপনার মাই পারবো না। কি রে চাকরের বাচ্চা, এত স্বপ্ন লয়ে ঘুমাস কেমনে? হ্যাঁ, আইছ আমার মাইয়ারে বিয়ে করতে। এই ভেটকি মাছ করে দিয়ে এক আসার দিলে আরেক আসার দেওয়ানের জায়গায় খুঁজে পাবো না। তুই আবার আইছস আমার মাইয়ারে বিয়ে করতে। ঠিক আছে, তাইলে আর কি, ভালো বছর দিন ভালো তো লাগে নাই। মাইয়ার হলে গ্রামে ফেরত যান। আই চল দেখলা আগস কত বড়, আমার ঘরে বাড়ি থেকে বাইর করে দিব। কি সুন্দর কালারফুল চশমা, ফেসিয়াল করেইছি। দিন দিন কেমন একটা হিরো হিরো ব্যাপারে হচ্ছে আমার মধ্যে। যতই ভাব ধরো বড় লোকে, আমি তোমারে বিয়ে করতে পারবো না চন্দু। কেন? আমার মধ্যে কি কমতি? কারণ তুমি একটা খ্যাত। এই তোমার আমারে দেখে কোন দিক দিয়ে খ্যাত মনে হয়? পাথায় মাথা বন্ধ একটু ভালো করে দাও দিই। এ শোনো, তুমি গরিব ওরা তাতে কিছু মনো বুঝবান। বড় লোক হয়ে গেলে মানুষের নামগুলো একটু স্টাইলিশ হওয়া লাগে, তাই ফেসবুকে নাম আছে চেঙ্গাস জাহান। তুমি কি খুবই বড় লোক? অবশ্যই আমি অনেক বড় লোক। এখন তো আজকাল আমার টাকায় সিনেমিনি খেলে। তা তো দেখতেই পারতেছি 20 টাকার আইসক্রিম খাইতে নিয়ে আসছো। সারা জীবন ফকিন্নি থেকে গেল। চলো এই মুহূর্তে তো আমি দামি রেস্টুরেন্টে লয়ে যাবো, সব খাওয়াবো। দেখছো মা কেমনি মায়া বনিয়া ঘুরতেছে। চলো পিছনে পিছনে যাই, ওরা কই যায় দেখি। চল চল। কত টাকা লাগবে তোমার? কত দিতে পারবা তুমি? কত খাইতে পারবা তুমি? কি মনটা চাইতেছে জানোস? যাই ওই ফকিন্নি পুতের চুলের মুঠিটা ধরে চুলগুলি সব ছিঁড়া ফেলাই। ওর চুল ছিঁড়া আমার কি হইব মা? আর প্রেম করুক না, যা মন চায় তা করুক, আমাগো কি? টাকাগুলি তো আমাগো। টাকাগুলি দেখছস কেমনি মাইয়ার পিছনে উড়াইতাছে। হ্যাঁ ঠিক কইছো তো, আজকে ওর প্রেমের একদম 12টা বাজাই দিব। কইছিলাম না তাহাই আমার সিনেমিনি করে। আরে কি করতেছেন? বুঝতেছ না? হ্যাঁ, আমার এত সুন্দর মায়াটারে বিয়া কইরা এখন আবার অন্য মায়ের সাথে ইটিস পিটিস করতেছো না? আপনি মানে বিয়ে করছি মানে কি? আই ফকিন্নির পু, আমি কি এখন এই তোর বিয়ার কাগজপত্র লয়ে তোর পিছনে পিছনে রাস্তায় ঘুরুম রে? ও মা, এখন আমার কি হইব? আমার গর্ভের সন্তানের কি হইব কও? কি করবেন আবার সন্তান? বিশ্বাস করে এমন কোনো কিছু না, এগুলো মিথ্যা কথা বলছে। হেরা দুধে বাটপা। স্বামী এগুলা কি কইতাছো? স্বামী তুমি সব ভুলে গেছো। তুমি এটা কি করলা রূপা? এই রূপা যাও না, রূপা। এই আপনারা এটা কি করলেন আমার লগে? এই ভেটকি মাছ, বালায় বালায় আবার কইতাছ আমাগো টাকা পয়সা সব সম্পদ সব আমগরে ফেরত দে, নাইলে তোরে এমন অবস্থা করব বাপ দাদার নাম ভুলে যাবে। আপনি করে কানা করিও ফেরত দিব না। সরে 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 সরে। খারাপ, এইবার এমন কাম করমু। কি করবা?
এই মাকে তো আমাকে চিল্লাচিল্লি করতেছেন, পাগল নাকি আপনি? শয়তান অন্ধকারে তোমার সর্বনাশ করতে আইছে, আবার বড় বড় কথা কয়। বাঁচাও বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার কোথায় আছো, বাঁচাও। শয়তান কালা জাহাঙ্গীর, এইটা তাইলে তোর আসল রূপ না? আমার এই মাইয়াডারে ভোলা ভালা সহজ সরল পায়া তুমি ঘরে ডাইকা ওর সর্বনাশ করতেছো। পাইছি, আজকে তোমারে পাইছি। এটা আমি পুলিশে দেখায়া তারপরে বুঝামু তোমারে কত ধনে কত চাই। এই কাহিনী না, কারণ আমিও দেখাইতাছি। বাঁচাও, কে কই আছো, বাঁচাও আমার। দেখেন স্যার, এই শয়তান কালা জাহাঙ্গীর কিভাবে আমার সর্বনাশ করছে। ওরে ফাঁসি দেন, ওর মতো পশুর বাইতে থাকার কোনো অধিকার নাই। থামেন, আগে আমাকে ভিডিওটি দেখতে দেন। সব দেখেন। বস, এর কথা একদম বিশ্বাস করে না, দুজনেই পারপা। আগে ভিডিওটা দেখে নি, তারপর আপনাদের কথা শুনবো। ভিডিওটা দেখলাম। আপনি এই ভিডিওতে কি খুঁজতেছিলেন স্যার? এটা এখন পর্যন্ত জেলখানার মধ্যে ঢুকান নাকি? আপনি অভিযোগ এনেছেন, বিষয়টা আমাকে বুঝতে দেন। জাহাঙ্গীর মিয়া। জি স্যার। বাসাটা কার? আমার বাড়ি স্যার। ওনারা এখানে কি করছে? এইটা কোনো প্রশ্ন হলো? জি। রুমটা কার? ও, আপনি রুমের মধ্যে কি করতেছিলেন? আমি তো ওর রুমে খাবার দিতে গেছিলাম। স্যার পয়েন্ট, ওই কি লাগে আমার ঘরে আইছো? আমার বিয়ে করা বউ নাকি এবারে কাজে লোক? জিগান দেখি। আর আপনারা আমি সব খুইলা কইতাছি। ওই বদমাইশ আছে না স্যার, ও আমার মাইয়ারে বিয়া করতে চাই স্যার। ভালো প্রস্তাব, বিয়ে করা তো ভালো। কেমনে স্যার? এটা একটা ফকিন্নির পোলা, চাকর। স্যার একটা বার চিন্তা করেন তো, গোলঝানের মতো একটা জায়গায় একটা তিনতলা বাড়ি আছে, বাড়ির নিচে একটা গাড়ি আছে, গর্ভবতী স্বর্ণ গহনায়। হ্যাঁ, কেমনে আমরা পড়িনি কয়? ছেলেটার সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে দেন, এমন পাত্র আর পাবেন না। এই খালা ভাইবা দেন, আমি কিন্তু এখনো রাজি আছি। আমি নাকি ফকিনি, গরিব আদমি, ভেটকি মাছ, আর কত কিছু আপনারা আমার কইছেন। সেই আপনারা কিনা আমার কয়দিন পর জামায়াত করবেন, এটা তো আমার বিশ্বাসই হইতেছে না। তুমি এত কথা বলো কেন? কাজী সাহেব, আপনি বিয়ের কাজটা সম্পূর্ণ করেন। ঠিক আছে, আমি তাহলে পড়ি। হ্যাঁ, গুলশান নিবাসী জাহাঙ্গীরের সাথে আলহামদুলিল্লাহ। যে বাবাজি, একে একটা স্বাক্ষর করেন। আগে কবুল বলেন, এই তারপর সঙ্গে স্বাক্ষর করবো নাকি? আগে স্বাক্ষর করেন, তারপর কবুল বলবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বিবাহের কাজ সম্পন্ন হয়ে গেছে। না না পা, বউ তো এখানে, সাইন করবো না? আমি জানি বাবাজি। ফকিন্নির পুত, তুই কি মনে করছস? হ্যাঁ, এইটা তো বিয়ার কাগজ। মানে? মানে এটা দলিল, তুই আমাদের সম্পত্তি আমাদেরকে ফেরত দিলি, সেই কাগজ। এত বড় ধোকা! ধোকাবাজি, ধাপ্পাবাজি, এগুলো তো তোমার কাছ থেকে শিখেছি। এখন যাও, রাস্তা মাপো। জাহান, আমি তোমার সত্যি অনেক ভালোবাসি। ভালোবাসা? যা ভাগ এখান থেকে। তো চলে যেতেছি। আপনারা আমার ধোকা দিলেন, তো এই ধোকায় আপনার কাছে বিশাল বড় একটা তোফান হয়ে ফেরত আসবে, আপনারা দেখে নিন। আরে যা যা। কি রে তুই, তোর দিনকাল কেমন কাটতেছে রে? জাহান, তোমার মা আমারে ধোকা দিচ্ছে, তাতে আমার এতটা কষ্ট লাগে নাই, কিন্তু তোমার মতো একটা সুন্দর মানুষজন আমার এরকম ভাবে ধোকা দিচ্ছে, এটা আমি কোনোভাবে মাইনে নিতে পারিনি। ধোকা তো তুই আগে করে দিছস, নইলে কি আর আমরা এত কিছু করতাম? জাহান, আমি তোমার যদি ধোকা দিতাম, তাহলে আমি এই কথা জীবনও কইতে, দেওয়ার পর আমার সব সম্পত্তির অর্ধেক তোমার নামে লেখা দিম। তোমার মনে আছে যেদিন তুমি প্রথম আমার বাড়িতে এলে, তখন আমি তোমার কি কইছিলাম? কে আপনি? এটা আমার মামার বাড়ি, কালীডাঙ্গা গ্রাম থেকে আইছি। ও, আপনি কালীডাঙ্গার লোক? হ্যাঁ, এখন যাই। এই শোনেন, এটা কি হলো? আই লাভ ইউ। বেয়াদব। আমি সেই প্রথমবার তোমার দেখে ভালোবাসা ফেলাইছিলাম, আর ওই ভালোবাসা থেকে আমি তোমার আমার লগে জীবন সঙ্গী হিসেবে চাইছি, আর কিচ্ছু না। তাও তুমি আমার ধোকা দিলা। দেখ, আমার মা চায় না তার মাইয়ের কোনো কাজের ছেলের লগে বিয়া দিতে। সত্যি বলতে, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমিও তোমার অনেক মিস করি। এত ঝগড়া ঝামেলার মধ্যে কখন যে কি হয়েছে। ওই দিন যখন তুমি আমার ঘরে বুঝে যে আসছিলা, তখন যে আমি কিস করছিলাম, তখন থেকে কি তুমিও আমারে? হইতে পারে, কিন্তু আমার মা তোমার জীবনও মাইনা নিব। আগে মালিক ছিল, তখনই মাইনা নেন, আর এখন তো তুমি নিঃস্ব ফকির। থাকো, আমি যাই। এত কিছু হয়ে গেল, তুই আমার একটাবার জানালি না। এত কিছু যে ওই বইগুলোকে আমি জানি, এই জায়গাতে হেরা যে আমার ফ্রিকি আমার গোল দিয়ে তুমি বুঝি না। আচ্ছা থাক, চিন্তা করিস না, আমি তো আছি, এবার একটা ব্যবস্থা করে ফেলি। উকিল রাত করতে হইব, আর আমি ওই বাড়িতে ওয়ারি সেজে যাবো।
এরপর আমি ওকে বাড়ির থেকে বাইর করে দিই। ঠিক ওই মুহূর্তে তুই হিরোর মতো গিয়ে এন্ট্রি নিবি, ওগুলোকে মিশা যাবি গা। দেন উকিল দিয়ে সিস্টেমে ফাইলে সাইন করে নিবি। ঠিক আছে তাহলে চল রাজি। কোথায় কারা দখল করেছে এই বাড়ি? এই বাড়ি দখল করে রেখেছেন কেন? আমরা কারা মানি? এই ফলাই, তুমি কে? আমি কে? আমি এই বাড়ির উত্তরাধিকারী, হারুনা রশিদের একমাত্র ছেলে। হ্যাঁ? আমার ভাইজান তো বিয়েই করে না, তার ছেলে আসবো কই থেকে? আমার মা আপনার ভাইয়ের গোপন বউ ছিল। প্রমাণ আছে কোনো? প্রমাণ লাগবে? দেখুন আমার বাবার পরিচয়। তা আপনারা এই বাড়ি দখল করে রেখেছেন কেন? আমরা দখল করিনি, আপনার বাবা মানে আমার মামির সব সম্পত্তি আমার নামে লিখে দিয়ে। উকিল সাহেব তো সবই জানে। কি হলো উকিল সাহেব, কর না কেন? যেহেতু বৈধ উত্তরাধিকারী চলে আসছে, বৈধভাবে সেই বাড়ির মালিক হবে। তাছাড়া এই উইল টুইল এখন কোনো কাজে আসবে না। উল্টাপাল্টা কথা বললে তো হবে না, দেশে তো আইন বলতে কিছু আছে। হ্যাঁ, আমি কি আইনের বাইরে কথা বলছি? এই উইলে স্পষ্ট ভাবে লেখা আছে, কোনো বৈধ উত্তরাধিকারী না থাকা সকল সম্পত্তি জাহাঙ্গীরকে দান করা হলো। বৈধ উত্তরাধিকারী চলে আসছে, সে তো সেই এই বাড়ির মালিক হবে। ইউ অল আর গেট আউট। আউট। তুমি যদি এভাবে আমাকে পাঠাই দাও তাহলে আমরা কোথায় গিয়ে থাকবো? আমাদের তো আর যাওয়ার কোনো রাস্তা নাই। আমার আব্বা মানে আমার ভাইজান আমাকে অনেক পছন্দ করতো, অনেক ভালোবাসতো। আসলে তোমার বাবা তো আমাদেরকে বাড়িটা লিখে দিছে, ওই সূত্রে আমরা এই বাড়ির মালিক। তুমি এরকম করো না। কি ব্যাপার? আপনি কোন সাহসে একবার বাইতে বাইর করে দিচ্ছেন? কারণ আমি আমার বাবার ওয়ারিশ। এইসব অবৈধ ওয়ারিশ আমরা মানি না, কারণ আপনার বৈধ বাবা নিজাতে সব সম্পত্তি আমার লেখা দিয়ে গেছে। আপনাদের ওসব কথা আমি মানি না। উকিল সাহেব এনাদের একটু বোঝান, আমি এত কথা শুনতে পারবো না। উকিল সাহেব এগুলোর মানে কি? শোনেন, সম্পত্তিতে ওয়ারিশের দাবি একটা বড় ইস্যু। এখন আপনাদের কিছুই করার নেই। শোনেন, টাকা পয়সা বাড়ি গাড়ি সয় সম্পত্তি কোনো কিছুর না আমার অভাব নেই। আমার নানার অনেক সম্পত্তি, বাবা তাহলে এক কাজ করো না, এই সম্পত্তির উপরে লোকটা ছাইড়া দাও। কিন্তু সেটা তো আমি করতে পারতেছি, কারণ আমার বাবা সম্পত্তি লিখে দিয়েছে জাহাঙ্গীরের নাম। আর আপনারা কি করছেন? আপনারা ওর কাছ থেকে সম্পত্তি হাতিয়ে নিয়েছেন। না, আমি তো এই সম্পত্তি ছাড়তে পারবো না, সরি। আপনি কোন আমাকে কি করতে হবে? কি করলে আপনি নিজ হাতে সব সম্পত্তি আমাকে দিয়ে যাবেন? কোন একটা উপায় আছে, যদি আপনারা দুজন বিয়ে করেন এবং সম্পত্তি অর্ধেক অর্ধেক ভাগ হবে, তাহলেই আমি আর এই সম্পত্তি দাবি করবো না। আমি রাজি। আমিও রাজি। আপনি বিয়ে করবেন? সিসি কি কথা? তাহলে আপনি রাজি হলে তো হবে না, আপনার মেয়ে রাজি হতে হবে। তো আমিও রাজি। এই যে কাজী, এইবার যদি কোন রকম কোনো দুই নাম্বারই করছেন, আপনি কিন্তু একদম ভালো মতো বুঝামো। আরে না না, এবারে সব কিছু হবে না। এবার সত্যি সত্যি বিয়ে হবে। ভাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কি এবার মন থেকে বিয়ে করতেছো নাকি এবার লোভে পড়া করতেছো? কোনটা? সত্যি বলবো, আমি কিন্তু জানি ওইটা তোমার খালাতো ভাই। ভয় পর কিচ্ছু নেই, কাউকে কিচ্ছু বলবো না, তুমি চালিয়ে যাও। বলবা না কেন? কারণ আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। Yeah.